আসছে বাজেটে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন 5টি কার্ড প্রবর্তন প্রান্তিক মানুষের জন্য কিছুটা প্রণোদনা হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এগুলো কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। এছাড়া ঋণ নির্ভর এসব অনুৎপাদনশীল প্রকল্প মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি করতে পারে বলেও অর্থনীতিবিদদের আশঙ্কা। শাহাদাত অভ্রের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৬৫% বেশি ১৫ থেকে ৬৪ বছর বয়সী। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা সর্বোচ্চ কর্মক্ষম জনসংখ্যার সুফল পাওয়ার সোনালী সময় পার করছে বাংলাদেশ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ২০৩৩ সাল থেকে এই সুবিধার অবসান ঘটতে শুরু করবে। কমবে কর্মক্ষম মানুষ, এতে বাড়বে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং পেনশনের চাপ। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ ছিল ১,১৬,৭৩১ কোটি টাকা, আর আসছে অর্থবছরে তা ১৪,০০০ কোটি টাকা বাড়বে। একই সঙ্গে কর্মসূচি ভিত্তিক ব্যয় ১৪,০০০ কোটি টাকা বেড়ে দাঁড়াবে ৩৫,৭০০ কোটি টাকায়। ব্যয় বাড়ার অন্যতম কারণ নতুন 5টি কার্ড। গত ১৭ বছরে নানা অনিয়ম আর লুটপাটের কবলে অর্থনীতি যখন ত্রাহি অবস্থা, তখন শুধু ফ্যামিলি কার্ডেই ব্যয় ধরা হয়েছে ৬০,০০০ কোটি টাকা। প্রক্রিয়াধীন রয়েছে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, জ্বালানি কার্ড এবং প্রবাসী কার্ড। নিম্ন আয়ের মানুষের জন্য সরাসরি সুবিধা এনে দেওয়া এসব প্রকল্প চাপে পড়া অর্থনীতি কতটা হজম করতে পারবে তা নিয়ে সন্দিহান বোদ্ধা মহল। বিশ্লেষকরা বলছেন, দরিদ্র জনগোষ্ঠীর জন্য এসব কার্ডকে আশীর্বাদে পরিণত করতে সত্যিকারের অসহায় মানুষদেরই এই সুবিধার আওতায় আনতে হবে। মহিলাদের জন্য যদি আমি ২৫০০ টাকা মাসে দেই, এটা খুব বিশাল অ্যামাউন্ট না, কিন্তু এর ফলে সমাজ কিছুটা পাবে। বাছাই যখন করা হবে যাকে দেব, সেজন্য আগে গরিব লোকটা হয়, এটা হচ্ছে মূলত। এবং এটা যদি হয়ে থাকে, আমি এটার মনে করি যে এটার সামাজিক বেনিফিট অনেক বেশি। এতগুলো বড় কর্মসূচি একযোগে বাস্তবায়ন করতে, প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করতে কার্ডের সংখ্যা কমিয়ে শক্তিশালী ডিজিটাল ডেটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তারা। সমস্ত আদার সোশ্যাল প্রোটেকশন যেগুলো পারিবারিক কার্ডের সাথে সমন্বিত হবে, একত্রিত হবে, সেগুলাকে বাতিল করুন। বাতিল করে একটা স্ট্রং ডাটাবেস তৈরি করুন, যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যেটা দিয়ে আপনি সামনে কতজন বাদ পড়বে আর কতজন থাকবে সেটা নির্ধারণ করতে পারেন। নগদ সহায়তার পাশাপাশি কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, তার উপরে নজর দিয়ে যেটা করা উদ্দেশ্য হবে যে ৪ বছরের মাথায় যেন এই প্রতিশ্রুতির ফলাফল মানুষ দেখতে পায়। যদি না দেখাতে পারে, মানুষ বলবে তুমি আমাকে এত কষ্ট কেন দিলে। সুতরাং সরকারের সেদিকেই নজর দেওয়া উচিত। প্রত্যেকটা রাজনৈতিক সরকার শুধুমাত্র নিজেদের কথা ভাবছে, কিন্তু রাষ্ট্রের আয় বাড়ানোর কথা ভাবে নাই। কারণ ঋণ করলে তারা তাদের ভোগ সুন্দর রাখতে পারে, কিন্তু রাষ্ট্রের জনগণের বোঝা বাড়ে। বিশ্লেষকদের মতে এসব খাতে বড় বরাদ্দের সুফল সঠিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা।